আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। এটি বিগিনার কন্টেন্ট রাইটার বা আর্টিকেল রাইটারদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। এটি আসলে কিভাবে আমি স্যাম্পল কন্টেন্ট বা একটি টুলস ব্যবহার করে খুব ইজিলি কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল আমি রাইট করতে পারি, আজকে সেটি দেখাবো। আসলে আমাদের এই কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং কাজ যদি আমরা শিখতে পারি, সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেক এই কাজের ভ্যালু। আর এই কাজগুলো অনেক পাওয়া যায়, এমনকি পার্মানেন্ট বা আওয়ারলি জব পাওয়ার ক্ষেত্রেও এই কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং স্কিলটা বা ক্যাটাগরিটা অনেক গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমি দেখাবো যে আমি যে মার্কেট প্লেসে কাজ করি আপওয়ার্কে, সেই আপওয়ার্কে আসলে এই কন্টেন্ট রাইটার দের কী ধরনের কাজ বা কীরকম কাজ পাওয়া যায়। সো আমি এই সার্চ বারে যাচ্ছি। সার্চ বারে গিয়ে আমি টাইপ করছি কন্টেন্ট রাইটিং। এই যে দেখতে পাচ্ছেন সাজেস্ট করতেছে কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট রাইটার। সো আমি কন্টেন্ট রাইটিং এখানে ক্লিক করছি। এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপওয়ার্কে 18,271টা জব পোস্ট করা আছে শুধু কন্টেন্ট রাইটার বা আর্টিকেল রাইটার এদের জন্যে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুল টাইম কন্টেন্ট রাইটার, তার মানে এটা পার্মানেন্ট জব হইতে পারে। এই যে কন্টেন্ট রাইটিং, এই যে হ্যান্ড রাইটিং রাইটার উইথ এক্সপেরিয়েন্স ইন হেলথ ইন্ডাস্ট্রি টু রাইট সিরিজ অফ হোয়াইট পেপারস। এই যে এগুলা সবই কিন্তু দেখতে পাচ্ছেন আসলে কন্টেন্ট রাইটার। এই যে জাপান থেকে একটা জব পোস্ট হয়েছে, এই জবের ভ্যালু হচ্ছে আওয়ারলি $15 থেকে $35। আসলে এগুলা কিন্তু এই অনেক ডিমান্ডেবল জব। সেই ক্ষেত্রে কাজগুলো যদি আমরা শিখতে পারি বা করতে পারি, আমরা কিন্তু কন্টেন্ট রাইটিংয়ে করতে পারবো, ক্যারিয়ার করতে পারবো। দেখি একটা কন্টেন্ট রাইটারের আমি প্রোফাইল পাই কিনা যে অলরেডি কন্টেন্ট রাইট করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইভান সি, লন্ডন, ইউনাইটেড কিংডম। এই লোকটা কন্টেন্ট রাইট করে, ওর জবের ভ্যালু হচ্ছে আওয়ারলি $25। উনি নতুন মনে হয় আপওয়ার্কে আসছে, সেই ক্ষেত্রে উনি $200 আর্ন করছে। এখানে ওনার বাজেট দেখেই, আওয়ারলি বাজেট দেখেই আইডিয়া পাওয়া যায় যে এই কাজের ভ্যালুগুলা কেমন। সেক্ষেত্রে আমাদের এই কন্টেন্ট রাইটিং যদি আমরা শিখি, তাহলে কিন্তু আমরা অনেক উপকৃত হতে পারবো, বা আমার ক্যারিয়ার নিয়ে বা কাজ নিয়ে কোনো টেনশন হবে না। এটা কিন্তু শুধু আমি আপওয়ার্কেই দেখাইতেছি যে কীরকম আসলে জব পাওয়া যায়। আর আরেকটা মার্কেট প্লেস আছে ফাইবার, ওই ফাইবারও আমি দেখাইতে পারি। এটা হচ্ছে ফাইবার, সেলার, বায়ার বায়ার মোডে আছি আমি এখন। সেই ক্ষেত্রে আমি দেখাবো কন্টেন্ট রাইটিংয়ের ভ্যালুটা কেমন ফাইবারে।
এই যে এখানে আসছে কন্টেন্ট রাইটার। গাইস এই যে দেখতে পাচ্ছেন একজন লেভেল 2 সেলার হেইল হেইডলেস লেভেল 2 সেলার ও 500 509টা জব কমপ্লিট করছে। তার বাজেট সম্ভবত $30, বেসিক বাজেট, স্ট্যান্ডার্ড বাজেট $60, প্রিমিয়াম বাজেট হচ্ছে $90। সেই ক্ষেত্রে ফাইবারও কিন্তু মানে এই জবের ভ্যালুটা অনেক বেশি। এই যে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি ফিলিপাইন থেকে কাজ করে, মেম্বার হয়েছে 2018 থেকে। সে অলরেডি 891টা এখানে রিভিউ দেখাচ্ছে, তার মানে 891টাই সে জব এখানে কমপ্লিট করছে। বা অনেক বাইরে কিন্তু রিভিউ দেয় না, সে বেশিও করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এই কন্টেন্ট রাইটিং নিয়ে কোনো ডাউট থাকার কথা না, যে আমরা যদি এই কন্টেন্ট রাইটিং স্কিল ডেভেলপ করি তাইলে মানে আমরা কাজ পাবো না। আমি শুধু আপওয়ার্ক কিংবা এই ফাইবারে কিন্তু দেখাইলাম যে মানে এটার ভ্যালুটা কেমন। এই যে এখানে দেখতে পাচ্ছেন একজন লোকের ফাইবার প্রো সেলার, ওনার বাজেট হচ্ছে $105। উনি $105 নেবে স্টার্টিং। এখানে আছে $15, $30, মানে যার যার মানে কাজের ভ্যালুটা মানে যেমন আর কি, মানে এক্সপিরিয়েন্স অনুযায়ী এখানে 125, 110। সো আমি দেখাইলাম যে মানে ফাইবার বা আপওয়ার্কে এই কন্টেন্ট রাইটার বা আর্টিকেল রাইটারদের মানে ডিমান্ড কেমন। আমি এখন একটা টুলস দেখাবো যে আমরা কিভাবে ইজিলি মানে কন্টেন্ট রাইট বা আর্টিকেল রাইট করতে পারি, মানে স্যাম্পল কন্টেন্ট দেখে বা ওটা মডিফাই করে কিভাবে আমরা রাইট করতে পারি, বা ওই টুলসটার ব্যবহার আমরা জানবো। আসলে মানে মূল যে আলোচনার বিষয় আর্টিকেল রাইটিংয়ে টুলসের ব্যবহার। সো তাহলে আমি এখন চলে যাব, একটা টুলস আমি অনলাইন থেকে আমি খুঁজে পাইছি যে এটা যদি আমি ইউজ করি, বা আমি না শুধু কন্টেন্ট রাইটাররা বা আর্টিকেল রাইটাররা যদি এটা ইউজ করে তাইলে তারা খুব ইজিলি কন্টেন্ট রাইট করতে পারবে এটার সাহায্য নিয়ে। সো এটাই হচ্ছে সেই কন্টেন্ট মানে রিরাইট করার জন্য, মানে আর্টিকেল রিরাইটার টুল বা কন্টেন্ট রিরাইটার টুল। মানে একটা কন্টেন্ট লেখা আছে, সেটা আমি মানে পুনরায় মডিফাই করব বা রিরাইট করে আমি লিখব। এটাই হচ্ছে এই টুলসের কাজ। সো আমি মানে আমি একটা পার্মানেন্ট কোম্পানিতে যে জব করি, সেখানে একজন মানে ফিলিপাইনের আর্টিকেল রাইটার আছে। আমি সরাসরি তার লেখা কিছু আর্টিকেল আমি আপনাদেরকে এখন দেখাবো। ওনার নাম হচ্ছে জেলজি ডাইস, ওনার বাসা হচ্ছে ফিলিপাইন। উনি মানে আমাদের কোম্পানিতে বা টিমে কাজ করে। সো সে আমাকে আর্টিকেল লিখে দেয়, আমি ওগুলাতে পোস্ট ডিজাইন করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিম, এটাই হচ্ছে জেলজি ডাইস।
এই জেলজি ডাইস একটা টিম চালনা করে, তার টিমে কিছু লোক আছে তারা আসলে আর্টিকেল মানে রাইট করে দেয়। এখানে আমি মানে কিছু স্যাম্পল উনি দিছে আমাকে, মানে স্যাম্পল বলতে উনি রাইট করে দিছে, সেগুলো আমি এখন ওপেন করে আপনাদের দেখাবো। আসলে এই যে কোম্পানি রিলেটেড উনি আর্টিকেল লিখছে, এটা হচ্ছে একটা কনস্ট্রাকশন কোম্পানি বা ওয়াটারপ্রুফিং কোম্পানি। এই কোম্পানির কাজ হচ্ছে ওয়াটার লিকেজ, ওয়াটারপ্রুফিং, বিল্ডিং ম্যাটেরিয়ালস এগুলা সেল করা বা ফিজিক্যালি কাজ করে দেওয়া। এখানে উনি অনেকগুলো আর্টিকেল মানে আমাকে লিখে দিছে পোস্ট করার জন্য। সো আমি একটা আর্টিকেল আপনাদেরকে রিরাইট করে দেখাচ্ছি। বেস্ট ক্রিয়েট ইউর মোস্ট ট্রাস্টেড বন্ড কোট ম্যাটেরিয়াল। মানে বেস্ট ক্রিয়েট হচ্ছে আমার ক্লায়েন্টের একটা মানে কোম্পানি ওয়েবসাইটের নাম বেস্ট ক্রিয়েট গ্লোবাল। তো এই পোস্টগুলো তৈরি হচ্ছে আসলে তার একটা বেস্ট ক্রিয়েট গ্লোবাল নামে ফেসবুক পেজ আছে, সেগুলোর জন্য এই কন্টেন্টগুলো সে তৈরি করে দিছে। দেখেন আমি পুরো একটা আর্টিকেল আমি পড়ে দেখাচ্ছি। বেস্ট ক্রিয়েট ইজ এ কম্প্রিহেন্সিভ বন্ড কোট অ্যান্ড cementitious product for waterproofing your house. It offers protection to all types of structures including bathroom walls, sea walls, parking garage, pole decks and walkways among many others. We recommended using Best Create in all application and that need a durable and solid waterproof barrier. সো এখানে একটি পরিপূর্ণ আর্টিকেল সে লিখছে। এখানে আর্টিকেল রাইট করার সময় মানে আর্টিকেল বা ওই পোস্টটা যেন ইনগেজ হয়, সেজন্যে এখানে সে আমার কোম্পানির বা ওই ক্লায়েন্টের, আমি যে কোম্পানির কাজ করি ওই ক্লায়েন্টের কোম্পানির কিছু কিওয়ার্ড সে ব্যবহার করছে যাতে ওগুলা বুস্ট হয়, এনগেজ হয়। এটাই আসলে মানে আর্টিকেলের মানে লেখার একটা মূল পয়েন্ট, যে ওই কোম্পানি রিলেটেড যে কিওয়ার্ডগুলি আছে ওই কিওয়ার্ড রিলেটেড কন্টেন্ট বা ওই আর্টিকেল বা কন্টেন্টের মধ্যে ওই কিওয়ার্ডগুলোর জন্য ইউজড হলে আর্টিকেলটা পরিপূর্ণ হবে, এমনকি ক্লায়েন্ট উপকৃত হবে বা বেনিফিটেড হবে। তাহলে আমি এটা এখন কপি করে দেখাচ্ছি যে কিভাবে আপনি একটি স্যাম্পল কন্টেন্ট দিয়ে একটু মডিফাই করে আপনি আরেকটি আর্টিকেল লিখতে পারবেন। এই যে ওখান থেকে আমি এটা কপি করে আনলাম, কপি করে আইনা এখন আমি দেখাবো যে কিভাবে আপনি রিরাইট করবেন। এখানে অরিজিনাল টেক্সট মানে আমি যেটা কপি করে আনলাম সেটা, আর এটা হচ্ছে রিরাইটেন টেক্সট মানে আমি এখন এই যে নটের রোবট মানে ক্যাপচা টাইপ করে এখন আমি রিরাইট নাও করলে এখানে মানে তারা রিরাইট করে আমাকে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন মানে এখানে কি পরিবর্তন আমরা লক্ষ্য করছি এটাই দেখাবো। এখানে লেখা আছে বেস্ট ক্রিয়েট ইয়োর মোস্ট ট্রাস্টেড বন্ড কোট ম্যাটেরিয়ালস। বেস্ট ক্রিয়েট ইজ এ কম্প্রিহেন্সিভ বন্ড কোট অ্যান্ড cementitious product for waterproofing your house. সো এখানে তারা পরিবর্তন করে দিছে মানে সিনোনিম, একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিম থাকে, ওই সিনোনিম ইউজ করে তারা রিরাইট করছে। এখানে দেখা যাচ্ছে বেস্ট ক্রিয়েট ইয়োর ম্যাক্সিমাম ডিপেন্ডেড অন বন্ড কোট ম্যাটেরিয়ালস। বেস্ট ক্রিয়েট ইজ এ কমপ্লিট বন্ড কোট অ্যান্ড cementitious প্রোডাক্ট ফর ওয়াটারপ্রুফ ইয়োর হাউস। এখানে কিন্তু আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম ডিপেন্ড অন এটা তারা নতুন ইনক্লুড করছে, কমপ্লিট ইনক্লুড করছে, গিভস সেফটি ইনক্লুড করছে নতুন, ফ্রম সব। সো এই যে সিম্পল কিছু পরিবর্তন,
এই পরিবর্তনগুলা করে কিন্তু আরেকটা আর্টিকেল মানে আমি রেডি করে ফেললাম। কিন্তু এটাই কিন্তু পরিপূর্ণ না। একটা আর্টিকেল রাইটার হতে গেলে আপনাকে খুব ভালো ইংলিশ জানতে হবে, ক্রিয়েটিভিটি থাকতে হবে, নতুন নতুন কিছু মানে সংযোজন বিয়োজন করার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে আপনি মানে একটা এক্সপিরিয়েন্সড আর্টিকেল রাইটার হয়ে উঠতে পারবেন। সো এটা একটা টুলসের ব্যবহার আমি দেখাইলাম যে মানে কিভাবে একটা টুলসের মানে আইডিয়া নিয়ে বা হেল্প নিয়ে আপনি আর্টিকেল রাইট করতে পারবেন। আর এই জবের ভ্যালু কেমন সেটা তো আমি পূর্বেই দেখিয়েছি। আর আমি মানে যে টিমটায় আসলে কাজ করি ওই টিমে কিন্তু ওই মানে জেলজি ডাইস যে ব্যক্তি উনি কিন্তু পার্মানেন্ট জব করে আমার মতোই। সেও কন্টেন্ট রাইটার, কিন্তু সে কন্টেন্ট রাইটও করে আবার টিম চালনা করে, এটাই তার কাজ। এই যে জেলজি ডাইস দেখতে পাচ্ছেন। সো তাহলে আজকে আমি গাইস আপনাদের দেখালাম যে একটা টুলস ইউজ করে কিভাবে আপনি ইজিলি একটা আর্টিকেল লিখে ফেলতে পারেন। তাহলে যারা আর্টিকেল রাইটিং শিখতে চান বা আর্টিকেল রাইট করতে চান, আসলে এই আর্টিকেল রাইটারদের অনেক কিন্তু পার্মানেন্ট জব পাওয়ার সুযোগ আছে, পার্মানেন্ট চাকরি পাওয়ার সুযোগ আছে বিভিন্ন কোম্পানিতে একদম পার্মানেন্টলি। সেক্ষেত্রে এটা ছোট করে দেখার বা হেলা করার কিছু নেই যে জব পাবো কি পাবো না এরকম। আমি পূর্বেই কিছু প্রুফ আমি দেখিয়েছি যে মার্কেট প্লেসে এটার ভ্যালু কেমন, মানে কেমন জব পাওয়া যায়। তাইলে আমি এই আর্টিকেল রিরাইটার টুল মানে ইউজ করে কিভাবে আর্টিকেল রাইট করব এই যে আপনাদের দেখালাম, এটা করার একদম শেষ প্রান্তে আমি চলে এসেছি। মানে আর্টিকেল রাইটিং টুলসের ব্যবহার এটা এই ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সো আমাকে সবাই সাপোর্ট করবেন, বা যারা ফ্রিল্যান্সিং শিখতে চান বা নতুন ফ্রিল্যান্সিং আসতে চান বা ফ্রিল্যান্সিং আসছেন কিন্তু অনেক কাঠখড় পুড়িয়েও কাজ পাচ্ছেন না, তারা আমাকে নক দিতে পারেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। কমেন্ট বক্সে জানাতে পারেন যে আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, আমার হেল্প দরকার, আমি এই জিনিস বুঝতেছি না। তারা মানে ফিল ফ্রি কমেন্ট করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে প্রবলেম সলভ করে দেওয়ার জন্যে। আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল বাটন অন করে রাখবেন। এমনকি ভিডিওটা আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে মানে একটু শেয়ার করে দিবেন যাতে তারাও শিখতে পারে কিভাবে কন্টেন্ট রাইটিং শিখতে হয় বা ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে হয়। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।